এই গল্পটি আমাদের পাঠিয়েছেন গাইবান্ধা শহর থেকে আলামিন ভাই। তিনি ছবি শেয়ার করতে ইচ্ছুক নন। আজ আমরা শুনব এক শিক্ষণীয় ঘটনা, মহাকবি আল্লামা ইকবাল ও এক জনৈক পীর সাহেবকে কেন্দ্র করে। আপনাদের জানা কোনো সত্য ইসলামিক ঘটনা থাকলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ যাচাই করে আমরা সেটি ভিডিও আকারে প্রকাশ করব। চলুন শুরু করি আজকের কাহিনী। ১৯৩০-এর দশক, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। এক আন্তর্জাতিক কবিতা সম্মেলন বসেছে হোশিয়ারপুরে। সেখানে উপস্থিত ছিলেন উপমহাদেশের বহু গণ্যমান্য ব্যক্তি। সেই সভায় উপস্থিত ছিলেন মুসলিম বিশ্বের এক প্রখ্যাত কবি, মহাকবি আল্লামা ইকবাল। কবি, দার্শনিক এবং মুসলিম জাগরণের এক শক্তিশালী কণ্ঠস্বর। সম্মেলনের একপাশে বসেছিলেন এক জনৈক পীর সাহেব, চারপাশে তার মুরিদগণ। ঠিক সেই সময় এক দরিদ্র ব্যক্তি এগিয়ে এলেন। তার চোখে ছিল দুশ্চিন্তার ছাপ, হাতে ছিল ৫ টাকা নজরানা। তিনি বিনীত কণ্ঠে বললেন, হুজুর, আমার জন্য দোয়া করুন। আমি ৫০ টাকা ঋণে ডুবে আছি। আল্লাহ যেন আমাকে দ্রুত মুক্ত করেন। সেই সময় ৫০ টাকা ছিল অনেক বড় অঙ্ক। পীর সাহেব নজরানা গ্রহণ করলেন, তারপর সকলকে নিয়ে হাত তুলে দোয়া শুরু করলেন। উপস্থিত সবাই দোয়ায় শরিক হলেন, কিন্তু একজন ছাড়া। আল্লামা ইকবাল হাত তুললেন না। দোয়া শেষ হলে পীর সাহেব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি দোয়ায় শরিক হলেন না কেন? সভায় নীরবতা নেমে এলো। সবাই তাকিয়ে আছেন ইকবালের দিকে। তিনি শান্ত কণ্ঠে বললেন, দোয়া চাওয়ার আগে লোকটি ৫০ টাকা ঋণী ছিল। এখন ৫ টাকা নজরানা দিয়ে সে ৫৫ টাকা ঋণগ্রস্ত হল। আমি আর দোয়া করে তার ঋণের পরিমাণ বাড়াতে চাইনি। এই সংক্ষিপ্ত উত্তর যেন উপস্থিত সকলের মনে ঝড় তুলল। ইকবাল আসলে বোঝাতে চেয়েছিলেন, শুধু দোয়া নয়, বরং সবাই মিলে অর্থ সাহায্য করে মানুষটিকে ঋণ মুক্ত করাই ছিল ইসলামের প্রকৃত শিক্ষা। ইসলাম আমাদের শেখায় দায়িত্ব নিতে, সহমর্মী হতে, প্রয়োজনে পাশে দাঁড়াতে। নজরানার নামে অর্থ গ্রহণ করে দোয়া করা, তা কি নিঃস্বার্থ ইবাদত হতে পারে? যেখানে স্বার্থ জড়িত, সেখানে দোয়ার পবিত্রতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। ধর্মের নামে ভণ্ডামি নয়, মানুষের কষ্টের সুযোগ নেওয়া নয়, বরং বাস্তব সাহায্যই হল প্রকৃত দিনদারি। আজও আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সাধারণ মানুষের পকেট ফাঁকা করে নিজেরা বিলাসী জীবনযাপন করে। আমাদের সতর্ক হতে হবে, কারণ ইসলাম কোনো ব্যবসা নয়, ইসলাম একটি দায়িত্ব। মহাকবি আল্লামা ইকবাল তার চিন্তা ও সাহস দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, দোয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু দায়িত্ববোধ ও কার্যকর সাহায্য আরও গুরুত্বপূর্ণ। আমরা কি সেই শিক্ষা ধারণ করতে পারছি? ভাবার সময় এখনই। ট্রু কাহানি, সত্য যখন ছুঁয়ে যায় হৃদয়। আরও অনুভব করতে এখনই সাবস্ক্রাইব করুন।